সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সিরিয়ায় তেহরানের কনসুলেটে হামলার প্রতিশোধে অপারেশন ট্রু প্রমিস পরিচালনার কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গাইডস IRGC। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। 1 এপ্রিল সিরিয়ায় তেহরানের কনসুলেটে হামলার পর ইরান প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করে। ইরান হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে। হামলায় একাধিক ইরানি কমান্ডার নিহত হন। তেহরান বলছে সেই হামলার জবাবে ইসরায়েলের উপর এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল তারা। ইসরায়েলের সামরিক বিভাগ IDF বলছে হামলার সময় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান 2 শতাধিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের নজিরবিহীন এই হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেরুজালেম ও তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়ে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। অবশ্য বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমন তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের ড্রোন নিক্ষেপের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, প্রতিরক্ষার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ খবর জানানো হয়েছে। ইসরায়েলে ইরান হামলা চালানোর পর প্রথমবার 2 নেতা কথা বললেন। নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করার পর বাইডেনের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। ইরানের এ হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইরান ও ইসরায়েলেও সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। এদিকে ইসরায়েলের জাতিসংঘ রাষ্ট্রদূত গিলাদ এরদান ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ড্রোন হামলার বিষয়ে একটি জরুরি বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন। এই চিঠিতে তিনি লিখেন, ইরানের হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং আমি আশা করি কাউন্সিল ইরানের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে সব উপায় ব্যবহার করবে। এমন প্রেক্ষাপটে রোববার বিকেলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত 40টি রকেট ছোড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি জানায়, শত্রুপক্ষের আর্টিলারি অবস্থান লক্ষ্য করে কয়েক ডজন কাতিউশা রকেট ছোড়া হয়েছে। তবে ওইসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল।